খুলছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্বভারতী। জুলাইয়ের শেষ বা অগস্টের প্রথম সপ্তাহে খুলছে সাইট, জানিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ। প্রথম কয়েকদিন পরীক্ষামূলকভাবে পর্যটকদের প্রবেশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। এক্ষেত্রে কোনো গাইডলাইন কিছু দেওয়া হচ্ছে কি? দেখো, একদমই যেটা বলে রাখবো, বিশ্বভারতী যিনি উপাচার্য রয়েছেন বর্তমানে, তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে বিশ্বভারতী যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা করোনার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত পর্যটকদের জন্য, সেটা খুলে দেওয়া হচ্ছে। এবং খুলে দেওয়া শুধু হচ্ছে না, তার জন্য কিন্তু বেশ কিছু গাইডলাইন রয়েছে। যেমন কি না, 4টি টিম তৈরি করে দেওয়া হবে এবং সেই টিমের কাছে কিন্তু তারা যারা ঢুকতে চাইছেন বা ভেতরে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যে জায়গাগুলি রয়েছে, যেগুলি ঘুরে দেখতে চাইছেন, তাদের সেখানে নাম লেখাতে হবে এবং নাম লেখানোর পরে একটি টোকেন দেওয়া হবে এবং একটি মূল্য নির্ধারণ করা হবে। সেই মূল্য দিয়ে তারা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘুরে দেখবেন। সর্বশেষে সঙ্গীত ভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখিয়ে তাদেরকে কিন্তু ছাড়া হবে। আর এটা সম্পূর্ণভাবে এটি পরীক্ষামূলকভাবে করা হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহে বা এই চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে কিন্তু এইটি করা হবে পরীক্ষামূলকভাবে। কেমন ভাবে করা হচ্ছে বা যে সমস্ত ভলেন্টিয়াররা রয়েছে তারা কিভাবে করছে, সমস্ত বিষয়টি দেখার পরে একদম কিন্তু পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্বভারতী। বেশ, ধন্যবাদ ইন্দ্রজিৎ। যেহেতু এটা বন্ধ ছিল 5 বছর, টুরিস্টকে অ্যালাউ করার আগে আমরা কিছু প্রিপারেশন নিচ্ছি। সিকিউরিটি থেকে আরম্ভ করে কিছু রিপেয়ারিং এর কাজ চলছে। কন্টিনিউয়াস বৃষ্টির জন্য একটু আটকে গেছে, হতে পারে এই মাসের শেষের দিকে, না হলে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর আমরা স্টার্ট করছি ট্রায়াল বেসিসে, অনলি সানডে। এটা আমাদের সাকসেস হলে এরপরে নভেম্বর থেকে আমরা 5 দিন 6 দিন খুলে দেবো।